This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আচ্ছা, দিল্লির পাক দূতাবাসে কি গুপ্তচর বৃত্তির পাঠশালা? কোটি টাকার প্রশ্ন। অপারেশন সিঁদুরের পর থেকে একের পর এক পাক চর গ্রেপ্তার হয়েছে। চরের রানী জ্যোতি সহ 12 জন আইএসআই স্পাইকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জ্যোতি, দেবেন্দ্র, আরমান, নোমান, গজলা, ইয়াসিন, তারিফ প্রত্যেকের সঙ্গে মিলেছে পাক দূতাবাসের যোগাযোগ। ভেবে দেখুন একবার, জ্যোতি রানী পাক দূতাবাস কর্মী দানিশের সঙ্গে সম্পর্ক, বিয়ের টোপ দিয়ে ফাঁদে ফেলে পাক দূতাবাস কর্মী দানিশ ইয়াসিন। দানিশের কথাতেই পাক সমর্থকদের উস্কানি দেবেন্দ্র সিং। পাক দূতাবাস থেকেই হানির ট্র্যাপের শিকার শাহজাদ। পাক দূতাবাস থেকেই পাকিস্তানি ভিসা ও টাকার টোপ আরমানকে দেওয়া হয়। টাকা ও ভিসার লোভ দেখায় দুই পাক দূতাবাস কর্মী। পাক চরের খোঁজে দেশ জুড়ে অভিযান চলছে। বড় খবর, জ্যোতি রানী সহ এখনো পর্যন্ত গ্রেপ্তার 12 জন। গত 2 সপ্তাহে পাঞ্জাব থেকে 6, হরিয়ানা থেকে 5 ও উত্তরপ্রদেশ থেকে 1 জন ধরা পড়েছে। আরমানের পর নুহু থেকে পাকরাও তারিফ। পাক হাইকমিশনকে সেনার বিষয়ে তথ্য পাচার করত তারিফ। পাক দূতাবাস কর্মী দানিশি তারিফকে পাক চর হিসেবে নিয়োগ করে। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে পাঞ্জাবের ভাতিন্ডা থেকে গ্রেপ্তার রাকিব। পাক গুপ্তচর সংস্থাকে ভারতীয় সেনা তথ্য পাচারের অভিযোগ ধৃতের বিরুদ্ধে। আচ্ছা, চরবৃত্তির বড় চক্র কি কাজ করছে পাঞ্জাব হরিয়ানায়? একের পর এক গ্রেপ্তারিতে জোরালো হচ্ছে এই প্রশ্নটাই। পুলিশের জালে জ্যোতি রানী সহ 12 জন। এবার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গার খোঁজে চিরুনি তল্লাশি। নিঃসন্দেহে বড় খবর, নিঃসন্দেহে বড় খবর। চরবৃত্তির বড় চক্র কাজ করছে কি পাঞ্জাব হরিয়ানায়? একের পর এক গ্রেপ্তারিতে জোরালো হচ্ছে সেই প্রশ্নটাই। পুলিশের জালে জ্যোতি রানী সহ 12 জন। এবার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের খোঁজে চিরুনি তল্লাশি ভিওয়ানি পুলিশের। সকাল 5টা থেকে অবৈধ বাংলাদেশি নাগরিক খুঁজতে হরিয়ানার দাদরি রোডে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সকলের আধার কার্ড পরীক্ষা করা হচ্ছে এবং বাকি তথ্য যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে সন্দেহভাজন 10 জনকে পুলিশ শনাক্ত করে ফেলেছে। সকলের নথি বিস্তারিতভাবে যাচাই করছে পুলিশ। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর লক্ষ্যেই এই অভিযান, জানিয়েছেন SHO सत्यनारायण। पूरा डंपिंग प्लांट के सामने जो गया है, जिनमें काफ़ी व्यक्ति रह रहे हैं जो आसाम के रहने वाले, जिनके बारे में सूचना थी और शक था कि हो सकता है इनमें कुछ रोहिंग्या भी छिपकर यहाँ रह रहे हों। तो उसमें हमने यह सर्च ऑपरेशन किया है। हमारी स्पेशल रिक्वेस्ट पे ADC साहब ने भी इसमें हमारी सहायता की और 3 ऑपरेटर हमारे साथ जो ऑनलाइन आधार चेकिंग के लिए हमारे साथ अपॉइंट किए। এদিকে পেহেলগাঁও কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রশ্নের মুখে কেন্দ্র। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে একাধিক প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে জঙ্গিরা ঢুকলো, কোথায় পালিয়ে গেল, জঙ্গিদের কি আদৌ নিকেশ করা হয়েছে, প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃতীয় পক্ষ হিসেবে আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো কিভাবে, এই প্রশ্ন তুলেছেন অভিষেক। বলছে সূত্র, সেনার সাফল্যকে কুর্নিশ জানিয়ে পথে নেমেছে তৃণমূল। যুদ্ধ নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশে দাঁড়িয়েও এবার প্রশ্ন তুলল বাংলার শাসক দল। প্রথম কথা বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলো তুলেছেন, সেই প্রশ্নগুলো কি বাইরে উনি নিজে বলেছেন যে এটা তুলেছেন? তার কারণ হচ্ছে, যদি করে থাকেন তাহলে উনি নিয়ম বহির্ভূত কাজ করেছেন। তার কারণ হচ্ছে, প্রথমেই বলে দেওয়া হয় স্ট্যান্ডিং কমিটির মিটিং, সেই স্ট্যান্ডিং কমিটির মিটিং হচ্ছে কনফিডেন্সিয়াল এবং সেই রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত হাউসে লে ডাউন হচ্ছে বা হাউসের পটলে রাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কারো মুখ খোলার অধিকার নেই। তো প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজে বলে থাকেন তাহলে উনি যে নিয়ম, হাউসের নিয়ম বা কমিটির যে নিয়ম, সেই কমিটির নিয়ম উনি ভেঙেছেন এবং তার জন্য ওনার শাস্তি হওয়া প্রয়োজন। পাকিস্তানের মুখোশ খুলতে সাংসদদের বদলে দেশে দেশে পাঠানো হোক শহীদ পরিবারের সদস্যদের, দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী যারা সামনে থেকে অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও বিদেশে পাঠানো হোক। বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে কেন্দ্রকে বিকল্প প্রস্তাবের কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ। आपको अगर पार्लियामेंट्रियंस को भेजना है, और मुझे लगता है भेजना चाहिए, कोई दिक्कत नहीं है, लेकिन साथ में
जो सेना के लोग लड़े, जो ऑपरेशन सिंदूर को सामने से लीड किया, आप उनको भी भेजो ना, वो ज्यादा बता पाएंगे। पाकिस्तान ने किस तरीके से टेरर को मदद किया है पिछले 5-6 दशकों में, वो पूरा दुनिया को जानना चाहिए। मैं बिल्कुल सहमत हूँ, एंड द वर्ल्ड नीड्स टू कम टुगेदर एंड फाइट दिस कलेक्टिवली। लेकिन मेरा पार्टी से कौन जाएगा, ये पार्टी का लीडर तय करेगा, बीजेपी तय नहीं करेगा। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের শেষ ধাপ হলো এয়ার ডিফেন্স গান। রেডার সিগন্যাল পাঠালেই গুলি ছুটতে থাকে এয়ার ডিফেন্স গান। নিখুঁত নিশানায় গুলি ছুড়ে ধ্বংস করে শত্রুর ড্রোন কিংবা শত্রুর যুদ্ধ বিমান। সীমান্তে মোতায়েন ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের ছবি তুলে ধরছি আমরা, TV9 বাংলা। जिस जगह पर मैं मौजूद हूँ ये लाइन ऑफ कंट्रोल का इलाका है, लेकिन एग्जैक्ट लोकेशन क्या है मैं आपको नहीं बताऊंगा, लेकिन इतना मैं आपको दिखा सकता हूँ कि ये जो गन है इसे बोला जाता है एयर डिफेंस गन। जैसे ही पाकिस्तान द्वारा ड्रोन इस इलाके में भेजे गए, चाहे वो जम्मू हो, सांबा हो, अखनूर हो या फिर लाइन ऑफ कंट्रोल के इलाके हो, उसी वक्त पूरी तरीके से हमारे भारतीय सेना की तरफ से, भारतीय वायुसेना की तरफ से एयर डिफेंस सिस्टम को एक्टिवेट किया गया ताकि पाकिस्तान अपनी किसी भी नापाक साजिश में कामयाब ना हो सके। और इन्हीं गन और रडार की वजह से पाकिस्तान के जितने भी जो ड्रोन थे उनको पूरी तरीके से ध्वस्त किया गया। ये आप तस्वीरों में देख रहे हैं एयर डिफेंस सिस्टम, एयर डिफेंस गन हम आपको दिखा रहे हैं। एयर डिफेंस सिस्टम हमारा जो है पूरा इंटीग्रेट सिस्टम है। ये जो गन आप देख पा रहे हैं, ये गन बहुत ही ज़्यादा एक्यूरेसी से फायर करता है। इसका रेट ऑफ फायर बहुत हाई है। इस रेट ऑफ फायर से जब ये इसने फायर किया है, इसने सब ड्रोन्स को जो भी हमारे रेंज में आए उनको गिराया। यही नहीं बल्कि ये जो रडार है, ये जो वेपन है, जो गन है, ये रडार के से ट्रैक किया जाता है। तो रडार में जो ट्रैकिंग सिस्टम है ये दिन रात दोनों टाइम पे ये ट्रैक करता है और उम्दा तरीके से इसने काम किया। ये गन्स को 2 तरीके से ऑपरेट कर सकते हैं, रडार से भी कर सकते हैं जो कि एक्टिव ट्रांसमिशन जिसमें किया जाता है, और पैसे से भी कर सकते हैं। यही वो गन है जिसकी वजह से पूरा इलाका जो है एयर डिफेंस सिस्टम जो है वो एक्टिवेट रहा पूरे इलाके में। इसी गन ने पाकिस्तान की इस ड्रोन वाली साजिश को भी नाकाम किया, क्योंकि पाकिस्तान ऑपरेशन सिंदूर के बाद बौखला गया था। ये वो गन है जिसने पूरे इलाके में जो पूरा अम्ब्रेला टाइप है वो बनाया ताकि किसी भी तरीके से ज़ीरो कैजुअल्टी रहे और हमारे इलाके में कोई नुकसान ना हो सके। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। দেখলেন প্রতিবেদন। আচ্ছা, পাকিস্তানের যে হামলা তা 100% আটকানো গেল কি করে? বিস্তীর্ণ সীমান্ত বরাবর কোথাও কোনো জায়গায় S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের অভাব বুঝতে দেয়নি আকাশ তীর। ছবি দেখুন। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের প্রায় 500 হামলা রুখে দিয়েছে সে। আকাশ তীর তৈরি করেছে DRDO, ইসরো এবং রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। অপারেশন সিঁদুরের সাফল্য দেখে আরও আকাশ তীর কেনার অর্ডার দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তার ইউনিক ফিচারগুলো কি, কোথায় আর 5টা এয়ার ডিফেন্স সিস্টেমের থেকে সে এগিয়ে? দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। জঙ্গিদের ডেরা কিংবা পাক বায়ুসেনার ঘাঁটি, ভারতের ড্রোন, মিসাইল, যুদ্ধ বিমানের সামনে ফালা হয়ে গিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স। 9 মে মধ্যরাতে পাকিস্তানের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল হামলা সম্পূর্ণ ব্যর্থ হয়। ওরা আমাদের নানা সামরিক ও অসামরিক জায়গা টার্গেট করেছিল। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে পাকিস্তানের সব অস্ত্র মুখ থুবড়ে পড়ে। চীনের HQ-9 এবং HQ-16 যখন ভারতের প্রত্যাঘাত সামলাতে ব্যর্থ, তখন কি করে 100% দক্ষতায় পাক হামলা রুখে দিল? এ প্রশ্ন এখন সারা দুনিয়ার প্রতিরক্ষা মহলে। উত্তরটা হলো আকাশ তীর, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে কাজ করে আকাশ তীর। আকাশ তীর ভারতের আকাশ সীমার রিয়েল টাইম ছবি ও তথ্য সংগ্রহ করে কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে শত্রুপক্ষের আকাশযানকে শনাক্ত করে, তার গতিপথ ট্র্যাক করে এবং টার্গেট লক করে পাল্টা হামলা চালায়। এই সিস্টেমে এক ছাতার তলায় রয়েছে একাধিক রেডার, সেন্সর ও বিভিন্ন ধরনের যোগাযোগ প্রযুক্তি। কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকর তা বোঝার জন্য C4ISR নামে একটা মাপকাঠি রয়েছে। 4C হলো কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশনস, কম্পিউটার্স। ISR হলো ইন্টেলিজেন্স,
সার্ভেলিয়েন্স, রেকনিসেন্স। অপারেশন সিন্দুর এই মাপকাঠিতে 100% সফল হয়েছে আকাশতীর। অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে আকাশতীর কোথায় আলাদা সেটা একবার দেখে নেওয়া যাক। আকাশতীর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা, কোনো হিউম্যান মনিটরিংয়ের দরকার পড়ে না। এই সিস্টেম অনেক নিচু দিয়ে ওরা আকাশযানকেও খুব সহজে শনাক্ত করতে পারে। নিজেদের আকাশযানের সঙ্গে কখনো শত্রুর আকাশযানকে একই রকম ভেবে বসে না। আকাশতীরের ইউনিটগুলো গাড়িতে চাপিয়ে যে কোনো জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। যে কোনো আবহাওয়ায়, যে কোনো ভৌগোলিক পরিস্থিতিতে সমান কার্যকর এই সিস্টেম। সোজা কথায় আকাশতীরের মতো এয়ার ডিফেন্স সিস্টেম আছে বলেই পাকিস্তানের শীত দাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিতে পেরেছে ভারত। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। আকাশতীরের সাফল্য বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হাতে থাকা দেশগুলোর সঙ্গে ভারতকে এক সারিতে এনে দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারতের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ কৌশলের রুল বুকে একটা নতুন চ্যাপ্টারই যোগ করে ফেলেছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।